যে মা, তুমি এখন কোথায় যাচ্ছ? স্কুলে যাচ্ছ? তাকাও, সাবধানে যাবে। হ্যাঁ, ওল বাবা, মাকে আদর করতে হয়। টাটা। আজ এবার দুদিকে দুটো ঝুঁকি। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, তুমি সাবধানে নাবো, আমি যাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজ কিন্তু অনেক দিন পর সকালবেলা একটু রোদ্দুর উঠেছে। আর মামকে তো তোমরা দেখলেই একদম রেডি। দেখো, আজকে অনেক দিন পর একটু রোদ উঠেছে। আর সকাল সকাল তোমাদের দাদা জামা কাপড়গুলো ছাদে দিয়ে আসলো যাতে শুকিয়ে যায়। তো এই যে মাম্মাম এখন রেডি, বেরোবে। মাম্মাম, টাটা করে দাও। তো দেখো, এখনো উঠোনে কত জল। মাম্মাম টাটা। হ্যাঁ হ্যাঁ, যাবো ওদিকে। মা সাবধানে যাবে। এখনো আমাদের উঠোনের জল যায়নি, এত জল। আস্তে আস্তে আস্তে, সাবধানে যাবে। দাদা আনতে যাবে। টাটা। তো মামাম তো স্কুলে চলে গেল। এখন মোটামুটি ঘরে কাজকর্ম করব, করে চা করব। তো কাজকর্ম সেরে চা করব। তোমাদের দাদা এসে আমি আর তোমাদের দাদা এখন চাটা খেয়ে নেবো। তো আজকে একটু কলকাতা যাব, কলকাতা একটু দরকার আছে। বহুদিন পর আবার যাব, একটু পিজিতেই যাব, পিজিতেই দরকার। আর আশা করি ডাক্তারবাবুর সাথেও দেখা হবে। পিজিতে যাবো আর ডাক্তারবাবুর সাথে দেখা হবে না, সেটা তো হয় না। তো এখন তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিয়ে রেডি হব। তো এখন চা করে নেব। এই যে দুধটা গরম দিয়েছি, আর ছেলে পড়তে বসেছে, ছেলে পড়ছে। এখন চাটা করে আমরা তিনজনে খেয়ে নেব, তোমার দাদা, আমি আর বাবু। খেয়ে নিয়ে তারপরে পরবর্তী তাড়াতাড়ি করে কাজ সারবো, কারণ আবার বেরোতে হবে। তো যাবো একটু দেরিতেই, একটা ট্রেনটা ধরবো। তো চলো চাটা করে নিই ঝটপট করে। তো দেখো, চা একদম রেডি হয়ে গেছে। এখন আমরা চাটা খেয়ে নেবো। তোমাদের দাদা তো ওখানে বসে আছে ওই ঘরটায়, তো ওখানেই চলে যাব চা খেতে। চলো। দেখো বাইরেটা কি সুন্দর লাগছে আজকে, পুরো ছবির মতো লাগছে। জলের মধ্যে রোদ্দুরটা পড়েছে, জাস্ট অপূর্ব লাগছে। আকাশটাও খুব সুন্দর আজকে। তো চলো চাটা খেয়ে নিই। তো মোটামুটি কাজ কিছুটা গুছিয়েছি, ভাত হয়ে গেছে, রান্নার মধ্যে আর কিছু করা নেই। কালকে তো রান্না কিছুটা করেই রেখেছিলাম। আর আজকে কাকতালীয়ভাবে, আজকে তো এমনি হচ্ছে 22শে শ্রাবণ, আর কাকতালীয়ভাবে আজকে আমি কলকাতায় যাচ্ছি। আমার খুব আনন্দও হচ্ছে, কারণ পিজিতে যেহেতু যাব, পিজির পাশেই রবীন্দ্র সদন। অবশ্যই আমি রবীন্দ্র সদনে আজকে যাবই যাব। মানে অনেক দিনের ইচ্ছা ছিল, যে অনেক দিন ধরেই ভাবছি রবীন্দ্র সদন যাব। তো আজকে যে বিশেষ দিনে যেতে পারবো, এর থেকে আনন্দের আর কিছু হয় না। ওখানে ভালো ভালো অনুষ্ঠান হয়, ভালো ভালো প্রোগ্রাম হয়, এটা দেখার তো অনেক দিনেরই আকাঙ্ক্ষা সবসময় মনের মধ্যে থাকে। তো আগে তো পিজিতে যাব, পিজিতে যে কাজটা আছে সেটা আগে মেটাবো, তারপরে যাব। তো চলো কাজগুলো ঝপাঝপ করে করে নিই আজকে। তো দেখো, আমি একদম এখন রেডি হয়ে গেছি। এবার ট্রেন ধরবো, মানে একটা ট্রেনটা ধরবো। তো কলকাতা যাচ্ছি, তোমাদেরকে তো আগেই বললাম। তো চলো একেবারে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো, আমি কিন্তু স্টেশনে একদম রেডি হয়ে চলে এসেছি। আর ট্রেন তো একটু দেরি আছে। আর তোমাদের দাদা বললো যে আমি টিকিটটা কেটে দেবো, তুমি এগো। তো তারপরে তোমাদের দাদাই কিন্তু টিকিটটা কেটে দিল, কারণ আবার ওভারব্রিজ পার হয়ে পাশে আসতে হবে। এই জন্য টিকিটটা কেটে দিয়েছিলো তোমাদের দাদাই। আর কিছু জিনিস নিয়ে যাচ্ছিলো, সেগুলো নিয়ে কিন্তু একদম ট্রেনে উঠে গেছি। তো ট্রেনে ওঠার পর কিন্তু জায়গা পেলাম সেই নৈহাটি আসার পর, কারণ ফাঁকা ট্রেন হলেও লেডিজের সচরাচর জায়গা পাওয়াটা খুব চাপের হয়ে যায়। তো এই যে দেখো, চলে এসেছি দমদমে, নেমে মেট্রো ধরবো। টিকিট কাটার লাইনে বিভৎস লাইন ছিল টিকিট কাটার এখানে। আর কার্ডটা বাড়িতে ফেলে এসেছিলাম, যার ফলে লাইনে দাঁড়িয়েই টিকিটটা কাটতে হলো, আর কিছু করার নেই। তো ওই যে তারপরে কিন্তু মেট্রোতে উঠে গেছি। তো মেট্রোতে উঠেও সেই একই অবস্থা, সেখানেও ভিড়, বসার কোনো রকমই কোনো জায়গা নেই। তো ঠিক আছে, এবার মেট্রো ছাড়ার অপেক্ষায় ছিলাম। তারপরে চলে আসলাম কিন্তু একদম রবীন্দ্র সদন। তো যেখান থেকে পিজিতে যাওয়া আমার অতি সহজ হয়, তো সেই জন্য রবীন্দ্র সদনে নেমে গেলাম। ফার্স্ট টাইম যাব হচ্ছে পিজিতে ডাক্তারবাবুর সাথে দরকার আছে, কাগজপত্র, রিপোর্টের সমস্ত ব্যাপার আছে, ওষুধপত্রের ব্যাপার আছে, সেজন্যই চলে আসলাম পিজিতে। তো অনেক দিন পর কিন্তু পিজিতে আসলাম। দীর্ঘ 2 বছর ধরে বাবা মার জন্য যেভাবে যাতায়াত করতে হয়েছে, তো তারপরে প্রায় অনেক দিনই আসা হয় না। এখন তো সবাই ঠাকুর ইচ্ছায় সুস্থ আছে। তো এগুলো কিছু রুটিন চেক আপ ছিল, যার ফলে আসতে হলো আবার আমাকে। আর এই যে দেখো, এখানে কিন্তু বাগানের মধ্যে কত সুন্দর সুন্দর ফুল গাছ, আর তার মধ্যে কিছু স্ট্যাচুগুলোও আছে, সেগুলোই তোমাদেরকে দেখালাম। তো যাই হোক, পিজি এতে এসে ডাক্তারবাবু মানে
ডাক্তার দেখানোর পরে সব কাজকর্ম মিটে গেছিলো। তো এইবারই চলে যাব কিন্তু রবীন্দ্র সদন। মেন উদ্দেশ্য ছিল রবীন্দ্র সদনে যাওয়া আজকে আমার। যেহেতু আজকে 22শে শ্রাবণ, আমি মানে এই অপেক্ষাতেই ছিলাম যে মানে গান শুনবো। আমার এইটাই একটা মানে মনের চাওয়া ছিল যে আজকে যখন যাচ্ছি আজকে গিয়ে আমি গান শুনবো। তো এই যে এসে গেছি ভেতরে, আর তোমাদেরকে প্রথমেই ওই অনুষ্ঠানের সূচিপত্রটা দেখিয়ে দিলাম যে পরপর কয়েকদিন যে যে অনুষ্ঠানগুলো এখানে হবে। তো প্রত্যেকটা জায়গাতেই তো অনুষ্ঠান হচ্ছে, যেমন রবীন্দ্র সদনের মূল মঞ্চে, একতারা মঞ্চে, তারপরে তথ্য সংস্কৃতি দপ্তরের উপরে, শিশির মঞ্চে, সব জায়গাতেই অনুষ্ঠান হচ্ছিলো। তো আমার মেন উদ্দেশ্য ছিল যে আমি রবীন্দ্র সদনের ভেতরে গিয়ে গান শুনবো। তো প্রথমে ফার্স্টে তখন বাজে প্রায় ওই 4:40 5টা থেকে যে অনুষ্ঠান ছিল, প্রথমে ভাবলাম যে চারিধারটা একটু ঘুরে দেখে নিই। আর এই যেখানে কিন্তু রবীন্দ্রনাথের স্ট্যাচুটার কাছে আসলাম, এখানে মালা পরানো হয়েছে তাকে। তো এইগুলো চারপাশটা দেখছিলাম, আর এখানে বেশ সুন্দর ঝর্ণা, সেটাও দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল চারিধারটা। তো কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছিলো বলে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল, মানে এমন কিছু গরমও ছিল না। তো আমার কিন্তু ভালোই লাগতো। তবে দুঃখের বিষয় একটাই যে একা একা এসেছিলাম, এইটাই। তোমাদের দাদা আসার কথা ছিল, তোমাদের দাদাই, আমরা তোমাদের দাদাই আসতাম, কিন্তু দোকানের একটা কাজের চাপ রয়েছে, প্লাস বাচ্চা দুটোরও মানে পড়া, কম্পিউটার, বিভিন্ন রকম চাপ ছিল বলে ওদের দুজনকে তো একা ছেড়ে দেওয়া যায় না। সেই কারণেই একাই আমাকে আসতে হয়েছিল, নাহলে দুজনে একসাথেই আসতাম। তো যাই হোক, পরের নেক্সট টাইম একসাথেই আসবো। তো এই যে ঢুকে গেছি কিন্তু মূল মঞ্চে রবীন্দ্র সদনের। তো অনুষ্ঠান তখন সবে শুরু হবে। তো আমার আবার বাড়ি ফেরারও তাড়া আছে, ওই জন্য বেশিক্ষণ তো ওয়েট করতে পারবো না। তো তোমাদের দাদাকে ফোন করে বললাম যে কিছুক্ষণ গান শুনে আমি কিন্তু আবার বেরিয়ে আসবো। তো এই যে আমি কিন্তু বসে পড়েছি, আর তখন সবে মানে মানুষজন ঢুকছে, বেশ ফাঁকা ফাঁকাই ছিল। আর আজ 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের আয়োজনে কবিগুরু স্মরণে অনুষ্ঠান। এই অনুষ্ঠান আমরা শুরু করছি। তো রাতে বাড়ি এসে ডিনার একদম কমপ্লিট। বাড়ি এসে কিন্তু আগে একটু লাইভে বসে গেছিলাম সবার সাথে একটু গল্প করতে, যে কলকাতায় গিয়ে কত সুন্দর মানে আমি অনুষ্ঠান দেখেছি বা আমার যে অভিজ্ঞতা সেটা শেয়ার করার জন্যই লাইভটা করলাম আজকে। তো বেশি সময় করতে পারিনি, মনে হয় 10 থেকে 15 মিনিট, যাই হোক। তো তারপরে খাওয়া দাওয়া একদম কমপ্লিট। তো সত্যি কথা বলতে তোমাদের দাদা আমি যখন বাড়ি থাকি না, সমস্ত গুছিয়েই রাখে আমার জন্যে। জানে তো সারাদিন পরিশ্রম করে আসি, সমস্ত রেডি করে হাতের ওপরে খাবারটাও মানে ধরে দেয়। তো এতটাই ভালো লাগে। যাই হোক, কী আর বলবো, খাওয়া দাওয়া হয়ে গেছে, হওয়ার পর এবার শুয়ে পড়বো, ছেলে মেয়েকে ঘুম পাড়াবো। তো লাইভটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবে। প্রত্যেক দিনের মতো আবারও বলবো, তোমরাও পাশে থাকবে, আমিও সবার পাশে থাকার চেষ্টা করব। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, গুড নাইট।